বলেছি এই অ্যাসেসমেন্ট টিম চায়না ফিরে গিয়ে তারা তাদের কলিগদের সাথে পরামর্শ করে আরও ফার্দার অ্যাডভাইস আমাদেরকে দেবেন। তার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব এদেরকে যদি বিদেশে পাঠানোর প্রয়োজন হয় সেই উদ্যোগ আমাদের চলমান থাকবে। আর কিছু আছেন আপনার নার্ভ ইনজুর্ড পেশেন্ট, সেটাও আলোচনা হয়েছে। এরকম পেশেন্ট হবে 8 থেকে 10 জন। এই নার্ভ ইনজুর্ড পেশেন্টদেরকেও আমরা যদি প্রয়োজন হয় উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো, আমরা সেটাও আমাদের বিবেচনার মধ্যে আছে। না, আগে করলে ভালো হতো কিনা এই বিষয়ে আমি যেটা বলি, এটা আমাদের এক্সপার্টরা বলেছেন এবং চাইনিজ মেডিকেল টিমও বলেছেন যে তাদের অ্যাসেসমেন্ট অনুযায়ী আমাদের এই পেশেন্টরা যথাসময়ে অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট পেয়েছেন। এখানে বাংলাদেশ সরকারের তরফ থেকে কোনো ঘাটতি ছিল না এবং ট্রিটমেন্ট প্রোটোকল অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এখানে আমাদের কোনো ঘাটতি নাই। এই জায়গাটাতে তারা একমত হয়েছে। আর ক্রিটিক্যালি ইনজুর্ড পেশেন্টের ইনজুরির ধরনটা কেমন, এইটা বলবার জন্য আমি ডাইরেক্টর হসপিটালকে অনুরোধ করছি। এ বিষয়ে তারা সুনির্দিষ্ট কোনো সময় বলেনি। যেটি আমাদের মধ্যে আলোচনা হয়েছে, চাইনিজ অ্যাম্বাসেডরের একটা প্রস্তাব ছিল যে যদি প্রয়োজন হয় মানে তাদের পরবর্তী সেকেন্ড টিম একটা আসার কথা, যেটা মূলত আপনার ট্রিটমেন্ট টিম বেসড অন দি অ্যাসেসমেন্ট টিমস ফাইন্ডিংস। তো এই ট্রিটমেন্ট টিমটা আসার আগে যদি ইন বিটুইন কোনো পরামর্শের প্রয়োজন হয়, সেটা আমরা অনলাইন মিটিংয়ের মাধ্যমে এক্সপার্ট লেভেলে কথা বলতে পারব। এই পেশেন্টটা বিএসএম এর মধ্যে আছেন, আমরা গতকালকে দেখে এসেছি। তো ওনার চোখের মধ্যে যে পিলেটটা আছে, এটা সম্ভবত ওই যে আপনার যেটা বলা হয় যে ছড়াগুলি, এরকম একটা পিলেট। এটা আমাদের এক্সপার্টরা বলেছেন এবং চাইনিজ এক্সপার্টরা বলেছেন যে এটা চোখের যে অবস্থানে আছে, এটা এই অবস্থায় থাকতে পারে। এটা যদি তারা এই মুহূর্তে বের করতে যায় তাহলে পরবর্তী জটিলতা দেখা দিতে পারে, কিন্তু এটা যদি সেটেল হয়ে যায় তাহলে বের না করাই ভালো। এখন ট্রিটমেন্ট যেটা চলছে এটা ঠিকই আছে। আমাদের যে এই আহত ছাত্র এবং জনতার জন্য আমাদের নিজস্ব যে চিকিৎসা ব্যবস্থা, এইটা নাম্বার 1 হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী, প্রোটোকল অনুযায়ী আমরা দিতে পারছি কিনা, এটা তারা দেখেছে। আমাদের ট্রিটমেন্টগুলো যথাসময়ে আমরা শুরু করতে পেরেছি কিনা, সেটা তারা দেখেছে এবং এ বিষয়ে তারা খুব সন্তুষ্ট। আর আরেকটা দিক হচ্ছে আমাদের হসপিটালের কোনো ক্যাপাসিটি লিমিটেশন আছে কিনা, পার্টিকুলারলি আপনার ইন টার্মস অফ ইকুইপমেন্ট। এই জায়গাটাতে আমাদের কিছু ঘাটতি আছে, যেখানে আমরা ইমপ্রুভমেন্ট করতে পারি। এবং এই সহযোগিতার শুরু এখন যেটা হলো আর কি, এই ট্রিটমেন্টকে কেন্দ্র করে, এটাকে আমরা আরেকটু বড় পরিসরে নিয়ে যেতে চাই। এই পার্টিকুলার এই ট্রিটমেন্টকে কেন্দ্র করে আমাদের সিনিয়র সচিব মহোদয় মিটিংয়ে যেটা প্রস্তাব করেছেন এই ডিব্রিফিং সেশনে, সেটা হচ্ছে আপনার একটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কাজ করবে। এখানে 2 দেশের সরকারি কর্মকর্তারা থাকবেন এবং চিকিৎসকরা থাকবেন। তারা এই ট্রিটমেন্টের ডে টু ডে ম্যাটারগুলো তারা দেখভাল করবেন। আর এটার সূত্র ধরে আমরা আমাদের সহযোগিতাটাকে আরেকটু বড় পরিসরে নিয়ে যেতে চাই হেলথ সেক্টরে। তো সেইটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা তাদের সাথে আমাদেরকে এমওইউ করতে হবে। তো এই প্রস্তাব সিনিয়র সচিব মহোদয় মিটিংয়ে দেওয়ার পরে চাইনিজ রাষ্ট্রদূত উনি এটা সম্মত হয়েছেন এবং উনি একটা আনুষ্ঠানিক প্রস্তাবনা চেয়েছেন। তা আমরা খুব দ্রুতই সেই আনুষ্ঠানিক প্রস্তাবটা আমাদের কাছে পাঠাবো।